স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন মোটর ব্লগিংয়ে। আজ খুব ভোরে শীতের সকালে আমি বেরিয়েছি আমাদেরই পাশে গ্রাম অঞ্চলে ঘুরবো, গ্রাম কেমন ঘুরবো দেখি। আমি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। দুদিকে এটা একটা পুল, দুই দিকে পানি, পানির উপরে শীতকালের যে আবহাওয়া ঠিক তেমনই। এটা বিজলির মোড়, যায় সোজাই যায়, একদম গ্রামীণ একটা পরিবেশ। রাস্তাঘাটগুলো খুব একটা ভালো না। এই যে ধান সিদ্ধ হচ্ছে, গ্রাম বাংলার যে চাইতো যে কাজগুলো শীতকালে সকালে গ্রামে অনেকে ধান সিদ্ধ করে এবং সেগুলো শীতের যে মিষ্টি রোদ উঠবে সেই রোদেই শুকাবে। সব মানুষের অবস্থা খারাপ, সব কেউ চাদর, এখনো কেউ ঘুম থেকে মানে বিছানা এখনো কেউ ত্যাগ করেনি সকালবেলা। যে আমার বন্ধু এই যে এখানে সাজাল পোয়াচ্ছে, ধান সিদ্ধ হচ্ছে, যে কথাটা বলতেছিলাম। আমারই ঠান্ডা লাগছে, এমন একটা ভাব, প্রচণ্ড শীত। রাস্তার অবস্থা খুবই খারাপ। ও, কি অবস্থা শীতের সকাল। কিছু কিছু জায়গায় যেখানে যেখানে দোকান আছে সেখানে সেখানে মানুষের কিছুটা জটলা আছে। এই সকালবেলায় এক কাপ চা অবশ্যই অত্যন্ত স্বস্তিদায়ক। মানুষ লড়াচড়া কম করতেছে, সব দাঁড়ায় আছে বগলের তলে হাত দিয়ে। এই যে ধান সিদ্ধ করতেছে, এটা পরে শুকায়ে চাউল হবে। ছাগল আসতে আপনাদেরকে বলে রাখি, এই গ্রামটার নাম আমদহ মাঠপাড়া। জাস্ট আমদহটা হলো দৌলতপুর উপজেলা, পিয়ারপুর ইউনিয়ন, দৌলতপুর উপজেলা, পিয়ারপুর ইউনিয়ন, কুষ্টিয়া জেলা। মানুষ ধর্ম যারা ফজরের নামাজ পড়ছে, যারা ধর্মপ্রিয় মানুষ, যারা ফজরের নামাজ পড়ছে, তারাই বাইরে দাঁড়ায় আছে। এখানে সাঁতার পোয়ানো হচ্ছে। ছোট বাচ্চা একটা বাইরে দেখলাম। শীতের পোশাক আশাক ভালোভাবে পরে বাইরে আসলে মনে হয় খুব একটা অসুবিধা নাই। দোহা মাঠপাড়া মসজিদ। এখানে একটু মাঠ মতন ফাঁকা জায়গাটা, বাড়িঘর নাই কিছু দূর। সূর্য উঠতেছে দেখতে পাচ্ছেন ওই যে। এই রাস্তাটুকু ভালো,
সূর্য উঠতেছে কিন্তু সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে না, কারণ কুয়াশা কুয়াশা। মানে কত যে বিশুদ্ধ একটি গ্রাম, কত বিশুদ্ধ একটি আবহাওয়া, কত বিশুদ্ধ একটি পরিবেশ। যারা শহরে থাকে তারা তো আসলে এগুলো পায় না, দেখতেও পায় না, এর স্বাদও আহরণ করতে পারে না। আসলে শহরের স্বাদ এক, গ্রামের স্বাদ আর এক রকম, অন্যরকম। একটা কথা বলে রাখি, আমদোয়া গ্রামটা অনেক বড় একটি গ্রাম, অনেক অনেক বড় একটি গ্রাম। নতুন আমদহ, পুরাতন আমদহ, মণ্ডলপাড়া, মাঠপাড়া, চেয়ারম্যান পাড়া নাকি নাকি আরও সব অনেকগুলো পাড়া আছে এর ভিতরেই। অনেক পুরাতন কবর, অনেক উঁচু, এটি গোরস্থান একটা। পাখি কি পাখি, অনেক কুয়াশা, অনেক কুয়াশা কুয়াশা। এটা আমদহ মাধ্যমিক বিদ্যালয়। এখানে একটা পুরাতন আমদহ ছোটখাটো একটা বাজার আছে। হ্যাঁ, একটা চা খাওয়া যায়। চা কই খাবো, সামনে যাই। এইখানে একটা চা খাওয়া যাক। চাটা বেশ শরীরের ভিতরে, শরীরকে বেশ চাঙ্গা করে, উষ্ণ করে। এই শীতের সকালে এক কাপ চা কিন্তু মন্দ নয়। প্রচুর কুয়াশা, আসলে ভিডিও বোঝা যাবে কি না জানি না, তবে দেখা যাক কি হয়। 105 নম্বর পুরাতন আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা পুরাতন আমদোয়া। বাড়ির যারা গিন্নি তাদের কিন্তু সকাল সকালই উঠতে হয়, আর যারা কৃষক তারাও কিন্তু সকাল সকাল উঠেন না শুধু বাড়ির ছোট ছেলেমেয়েরা। আসলে গ্রামীণ জীবনে কাজের কোনো অভাব নেই। সকালে উঠে ধান সিদ্ধ, বাড়ি ঘরের আঙ্গিনা পরিষ্কার করা। কৃষক যাবে মাঠে আলো ফোটার আগেই, তার হয়তো এক অক্তের কাজ হয়ে যাবে। এই রাস্তার হিয়ারিং ছিল, এখন তো বেশ পিচ হবে। তার আগে যে কি বলে এটাকে, সোলিং করছে, কোনো ঝামেলা নেই। ছাগলের গায়েও অনেকে গ্রাম অঞ্চলে এই যে এরম কি গেঞ্জি টেঞ্জি দিয়ে দেয়, যে ছাগলের জন্য শীত না লাগে। আসলে গ্রামীণ জীবনে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গরু অথবা ছাগল কিন্তু তারা করে, পালন করে। ধান, প্রত্যেকটা বাড়িতে ধান ধান ধান। মাঠ তো ফাঁকা, কোনো ধান নাই
সব ধান, নতুন ধান, কেউ হয়তো বেচবে, কেউ হয়তো সিদ্ধ করবে নিজের বাড়িতে খাবার জন্য। কর্মচঞ্চল্য তো আছেই। বেশ ঠান্ডা। সকালের হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সকালে হাঁটাহাঁটি স্বাস্থ্যকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। এটা কোন আমদোয়া? এটা পুরাতন আমদোয়াই। এই যে একটা মোড়, এই মোড় থেকে দিকে বোধহয় নতুন আমদোয়া। এদিকে আরেকটা, এই সাইডে ডান সাইডে আরো আমদোয়ার একটা বড় অংশ আছে। আমি এই সাইড দিয়ে বাইর হয়ে যাই। ওয়াও! এখন আধুনিক কিছুটা পরিবর্তন আসছে ধান সিদ্ধ। আগে তো দেখতাম বড় বড় হাঁড়িতে ধান সিদ্ধ করতো, এখন তো সেটা না। এখন ওই যে বড় বড় কি বলবো ওটাকে, গুড় তৈরি করার জন্য যে স্টিলের পাত, স্টিলের যে ইগুলো ব্যবহার করা হয়, কি ওটাকে বলা যায়, যাই হোক, সেগুলোই অনেক ধান সেখানে দেওয়া যায় এবং একসাথে অনেক ধান সিদ্ধ করা যায়। বাড়ির গিরিরাই যে দেখেন ধান সিদ্ধ চলতেছে। এই আস্তে আস্তে আস্তে। এই যে চায়ের দোকান মোড়ে মোড়ে সকালবেলায় মানুষ যারা ঘুম থেকে উঠছে মাঠে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে এখানে এক কাপ চা খাচ্ছে। আসলে চা খাওয়ার অভ্যাসটা এখন মানে চা খাওয়াটা বাঙালিদের এখন একটা বলতে পারেন যে তাদের সংস্কৃতির একটা অংশ। ওই যে মাঠে এখন তামাক লাগাচ্ছে, তামাক। আমাদের এই অঞ্চলে প্রচুর তামাক হয়। নুরুজ্জামান স্যার আর আমারও অবস্থা টাইট শীতের ভিতরে। রোদে, রোদ, আলো 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 ফুটতেছে। কত বাজে এখন? বাজে হলো 7টা 8। তো আসলে একটি গ্রামীণ জীবন, একটি শীতের সকাল, একটি শীতকালের একটি গ্রামের সকাল কেমন হয় সেটাই দেখানোর আজ মূল উদ্দেশ্য ছিল। তো দেখছেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আর এই গ্রামটা তো আমদোহা গ্রাম। আমদোহা গ্রামটা অনেক বড় একটা গ্রাম। তো যেটুক পারছি সেটুকু দেখাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, আমি এরকম নতুন নতুন ব্লগ যেন নিয়ে আসতে পারি।
তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।